আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। আমার কাছ থেকে একজন কিছু টাকা পাবে, টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাবো। এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটে খরচ দিতে বাধ্য? আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না। আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। সত্যি কি ছিন্ন হয়? আমার করণীয় কি? স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজরি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন? একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি। এমনি জোবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে 1 বছর ধরে কথা বলে না, এখন এজন্য কি আমার গুনাহ হবে? এমনি তালহা ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন একটি হারাম রিলেশনে রয়েছে, আমি ওর মোবাইল চেক করে তা জানতে পেরেছি। আমি ওর মোবাইল চেক করলাম, এই কারণে কি আমার গুনাহ হবে? ওর আইডি কি আমার মোবাইলে লগ ইন দিতে পারবো? দেখুন, নিজের অধীনস্থ কেউ, সেটা ছোট ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এদের ব্যাপারে নজরদারি করা, তাদের ব্যাপারে বিশেষভাবে তাদের প্রাইভেসিগুলোতেও আপনার তদারকির দৃষ্টিতে তাদের ভালোর জন্য নজরদারি করা, এটা নাজায়েজ কিংবা হারাম কাজ নয়। আমার কাছ থেকে একজন কিছু টাকা পাবে, টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাবো। এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটে খরচ দিতে বাধ্য? আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান, তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে। আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মধ্যে টাকা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি 10,000 টাকা ধার নিয়ে থাকেন, ক্যাশ নিয়েছেন, অথবা ব্যাংকে 10,000 টাকা আপনি গোটাই পেয়েছেন, তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই 10,000 টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন। অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে। স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজরি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন? একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি। স্বামী মারা যাওয়ার পর যদি কিংবা তালাক দিলে স্ত্রীর যে ইদ্যতের ব্যাপার আছে, তাহলে সেই ইদ্যতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে? উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয়, বরং এটি হবে চান্দ্রবর্ষের আলোকে। শরিয়ার যত হিসেব নিকেশ আছে সমস্ত হিসেব নিকেশগুলো হবে চান্দ্রবর্ষের আলোকে, হিজরি ক্যালেন্ডার আলোকে হবে। অতএব 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে একজন স্বামী হারানো স্ত্রীকে, অর্থাৎ যার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে। তিনি 4 মাস 10 দিন যে পালন করবেন, এই 4 মাস 10 দিন হবে হলো চান্দ্র মাসের 4 মাস, অর্থাৎ 4 চান্দ্র মাস এবং আরো 10 দিন। ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে 3টি মাসিক তার পার হবে, কিংবা 3 মাস চান্দ্র মাস তিনি পার করবেন। সন্তান দুধ পান করার ক্ষেত্রে 2 বছর দুধ পান করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান, তারা 2 বছর দুধ পান করাতে পারবেন। এখানে 2 বছর বলতে চন্দ্রবর্ষের আলোকে 2 বছর। আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না। আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। সত্যি কি ছিন্ন হয়? আমার করণীয় কি? আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহরামদের সাথে পর্দা করা না যায়, তাহলে সেটা সেখানে যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন, পরিবারের লোকজন যে বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা, হ্যাঁ, সম্পর্ক তো কিছুটা ছিন্ন হয়, কিন্তু এটিকে 2 ভাবে রিকভার করা যেতে পারে। একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে, যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন। সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা, তাদেরকে বয়কট করে চলা। এখানে তো বয়কট করা হচ্ছে না, আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে। আর দ্বিতীয়ত হলো, সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা, পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা। পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান, তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন, তো সেটিতেও সমান হলো। অর্থাৎ এখানে সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো আসলে হলো না, কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুনাহে আপনি লিপ্ত হয়েছেন। তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায়। নিগার বিনতে জসিম আপনি লিখেছেন, আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না বা'দা যন্নি ইসম,
নিশ্চয়ই কোনো কোনো অপরাধ, কোনো কোনো ধারণা মানুষের প্রতি, অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে, এটা গুনাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, আয়াতের আগের অংশে আল্লাহ বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। তো এই যে মন্দ ধারণা, যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলোর সাথে সাথে চিন্তা করবেন। সে আয়াত, সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতিপটে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন, বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন। তাহলে আশা করা যায় যে আপনি কারোর পরে বাজে চিন্তা করছেন, সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাদিসগুলোকে স্মরণ করবেন, আপনার মধ্যে কিছুটা হলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে, অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে। আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি, সেখান থেকে, এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি জোবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে 1 বছর ধরে কথা বলি না, এখন এজন্য কি আমার গুনাহ হবে? আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে 3 দিনের বেশি বর্জন করে, বয়কট করে, তাকে বাদ দিয়ে চলা, এটার সুযোগ তার নেই। 3 দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন, আপনার কষ্ট, আপনার দুঃখ আছে, সেটি আপনি আপনি মাথায় রেখে, বা সেটির কারণে আপনি 3 দিন পর্যন্ত কারোর প্রতি আপনি দুঃখ, ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো। কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে, সেটা যদি আপনার প্রায় আপনার বছরখানেক, যেমনটি বললেন, এরকম হতে থাকে, বা 3 দিনে বেশি হতে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। তানজিল আহমেদ আপনি লিখেছেন, ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে, মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে, কিংবা সে ঝিনুকের কোনো সুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা, সেটি হলো বিষয়।